আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। আজ আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি ভীষণই মজাদার একটি রেসিপি। এটা হচ্ছে পুরান ঢাকার একটি ঐতিহ্যবাহী এবং খুব পপুলার একটি ডিশ। এটা হচ্ছে গরুর মাংস দিয়ে নুনিয়া শাকের রেসিপি। নুনিয়া শাক দিয়ে গরুর মাংসের এই রেসিপিটা কিন্তু সর্বদাই এই পুরান ঢাকাতেই প্রচলিত। এটা কিন্তু পুরান ঢাকার লোকরাই খুব বেশি খেয়ে থাকে। আর এটা পুরান ঢাকার লোকরাই খুব ভালো রান্নাও করতে পারে। আমি যেহেতু পুরান ঢাকায় থাকি তাই আজ আমি আপনাদের এই রেসিপিটা করে দেখাবো কিভাবে লোভনীয় স্বাদে এই রেসিপিটা তৈরি করতে পারবেন। বিশেষ করে এই রেসিপিটা কিন্তু কুরবানি স্পেশাল হয়ে থাকে। কুরবানির পরেই এই রেসিপিটা ওরা বেশি করে থাকে পুরান ঢাকার লোকেরা। এই রেসিপিটা খেতে কিন্তু ভীষণই লোভনীয় একটি খাবার। আমি আপনাদের বলবো যারা খেয়েছেন তারা তো জানেন, যারা না খেয়েছেন অবশ্যই একদিন ট্রাই করবেন। দেখুন, এর জন্য আমি এখানে 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। আমি কিন্তু এখানে গরুর মাংস নিয়েছি। যারা গরুর মাংস না খান তারা কিন্তু এখানে খাসির মাংসটা দিয়েও করতে পারবেন। দিয়ে দেবো গোটা গরম মশলা, তেজপাতা। আর এখানে আমি দিয়ে দিয়েছি 7 থেকে 8টি পেঁয়াজ এবং 7 থেকে 8টি কাঁচামরিচের ফালি। দিয়ে দিয়েছি 1 চামচ আদার পেস্ট, 1 চামচ রসুনের পেস্ট এবং 1 চামচ জিরার পেস্ট। এরপরে আমি এখানে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দেবো 1 চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিব 1 চামচ লাল মরিচের গুঁড়া এবং দিয়ে দেবো 1 চামচ ধনিয়া গুঁড়া। এরপরে আমি এখানে দিয়ে দেবো তেল। আমি এখানে সরিষার তেলে করছি, 1/2 কাপ তেল দিয়েছি। তেলটা একটু বেশি করে দিতে হবে। তখন আমি গরম মশলার পাউডারটা দিতে পারিনি, এখন আমি গরম মশলার পাউডারটা দিয়ে দিলাম 1 চামচ। এবারে এটাকে হাতের সাহায্যে খুব ভালো করে মেখে আমি রান্নাতে বসিয়ে দিব। আমি কিন্তু এখানে হাতের সাহায্যে মেখে রান্নাটা করব। আপনারা যদি চান তাহলে কিন্তু আপনারা এটাকে তেলে কষিয়েও রান্না করতে পারেন, তাতেও কিন্তু খারাপ লাগবে না, ভালো লাগবে। দেখুন, আমি কিন্তু এটাকে চুলায় বসিয়ে চুলাটা অন করে দিয়েছি। এবার এখানে নেড়েচেড়ে আমি মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিব। কষানোর মাধ্যমে কিন্তু মাংসটা এখানে সেদ্ধ করতে হবে। যদি কারো মাংসটা কষানোর মাধ্যমে সেদ্ধ হয় তাহলে তো খুবই ভালো। দেখুন মাংস থেকে কতটা পানি ছাড়তে শুরু করেছে। এই পানির সাহায্যে কিন্তু মাংসটা সেদ্ধ করলে খেতে খুবই ভালো লাগে। এই রেসিপিটা করার জন্য কিন্তু মাংসটা খুব বেশি বড় টুকরো করলে ভালো লাগবে না। যে আমরা রেগুলার যে কাট করি তার থেকে সামান্য কিছুটা ছোট করতে হবে। দেখুন, আমার মাংস থেকে পুরোটা পানি কিন্তু শুকিয়ে গেছে, এখন কিন্তু পুরোটাই তেল আছে। আমি কিন্তু একদম লো হিটে মাংসটা রান্না করেছি যাতে পুরোটা মাংস এটা সেদ্ধ হয়ে যায়, কিন্তু তারপরও এখানে ফুলফিল সেদ্ধ হয়নি, তাই আমি সামান্য কিছুটা পানি দিয়ে দিলাম। আপনাদেরও যদি মাংসটা পানি ছাড়া সেদ্ধ করা সম্ভব হয় তাহলে সেদ্ধ করবেন, তা নাহলে কিন্তু সামান্য একটু পানি দিয়ে মাংসটা খুব ভালো করে সেদ্ধ করে নেবেন। আমার কিন্তু এখানে মাংসটা সেদ্ধ হয়ে গেছে। প্রায় 30 মিনিটের মতো সময় লেগেছে আমার এখানে মাংসটা সেদ্ধ হতে, প্রথম থেকে এই পর্যন্ত। এখন আমি এখানে আগে থেকে যে নুনিয়া শাকটা ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেই শাকটাই দিয়ে দিব। শাকটা অবশ্যই মাংসটা সেদ্ধ হওয়ার পরে দিতে হবে, কারণ মাংসটা সেদ্ধ না হওয়া পর্যন্ত শাকটা দিলে শাকটা খুব দ্রুতই গলে যাবে এবং খেতে ভালো লাগবে না। এই শাক আমি কিন্তু এখানে 1 কেজি পরিমাণ মাংসের জন্য 1 কেজি পরিমাণ শাক নিয়ে নিয়েছি। এই শাকটা কিন্তু সাধারণত পুরান ঢাকাতেই পাওয়া যায়। আমি সবাইকে অনুরোধ করব, যারা এই রেসিপিটা খেয়েছেন তারা তো জানেন, আর যারা না খেয়েছেন অবশ্যই একদিন ট্রাই করবেন। খেতে কিন্তু মাশাআল্লাহ খুবই ভালো লাগে। দেখুন, আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ পরে এই যে আবারও চলে এসেছি। এবারে একটু নেড়েচেড়ে আমি আবারও মিশিয়ে নিচ্ছি। অনেকটাই কিন্তু শাক থেকে পানি ছেড়েছে আর মাংসেও কিছুটা পানি ছিল। এখন কিন্তু এই পানি দিয়েই শাকটা সেদ্ধ হয়ে যাবে। শাকটা সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না, যেহেতু এই শাকটা খুবই ছোট ছোট পাতা। আর এই শাকটার টেস্টটা কিন্তু অনেকটা একটু টকটক টাইপের, আর খেতেও ভালো লাগে। এইটা কিন্তু কুরবানি ঈদের পরপরই সবার ঘরে ঘরে তৈরি করা হয় পুরান ঢাকাতে। আপনারাও অবশ্যই ট্রাই করবেন। দেখুন, শাকের পানিটা কিন্তু শুকিয়ে গেছে এবং শাকটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন এই পানিটা পুরোটা শুকিয়ে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা লবণ। প্রথমে আমি রান্নার সময় মাংসে লবণ দিয়েছিলাম, পরবর্তীতে কিন্তু আমি শাকের জন্য লবণটা দিয়েছি। অবশ্যই বুঝে দিবেন, শাকটা যে পর্যায়ে থাকবে ততটুকুই লবণ দিবেন, বেশি দিতে যাবেন না, তাহলে কিন্তু লবণটা বেশি হয়ে যাবে। আমার শাক থেকে কিন্তু পুরো পানিটা শুকিয়ে গেছে এবং তেল ভেসে উঠেছে। অবশ্যই কিন্তু এই শাক এবং মাংসটাকে অনেকটা সময় নিয়ে ভাজতে হবে।
আমি কিছুটা ভাজা জিরার গুঁড়া ছড়িয়ে দিলাম। আমি এখানে 20 মিনিটের মতো শাকটাকে ভেজে নিয়েছি। আপনারা অবশ্যই কিন্তু অনেকটা সময় নিয়ে ভাজবেন, যতটা ভাজবেন ততই কিন্তু খেতে ভালো লাগবে। জিরাটা দিয়ে ভাজা জিরার গুঁড়াটা দিয়ে কিন্তু আমি 10 মিনিট দমে রেখেছিলাম, তারপরেই কিন্তু আমি সার্ভে চলে এসেছি। দেখুন দেখতে মাশাআল্লাহ কতটা লোভনীয় হয়েছে। এইরকম একটি রেসিপি কিন্তু আপনিও বাসায় তৈরি করতে পারেন এবং পরিবারের সবাইকে নিয়ে একসঙ্গে এটা খেতে পারেন। এটা খেতে অসম্ভব মজা হয়ে থাকে। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। অবশ্যই বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে যখন যা ভিডিও ছাড়ি সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যেতে পারে এবং আপনি ভিডিওটি সবার আগেই দেখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের শরীরের দিকে যত্ন নেবেন। আসসালামু আলাইকুম।